মুমিন বান্দাদেরকে সফলতার কথা বলেছেন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ পাক এমন একটি সূরা 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা 7টি গুণের কথা বলেছেন। কোন বান্দা যদি 7টি গুণ অর্জন করতে পারে, একজন বান্দা যেমন দুনিয়াতে মা বাবা ইত্যাদি মারা যাওয়ার পরে সন্তানরা যেমন তার সম্পদের মালিক হয়ে যায়, উত্তরসূরি হিসেবে সন্তান যেমন সম্পদের মালিক হয়ে যায়, তাকে জমি জমা আর লিখে দিতে হয় না, অটোমেটিক ভাবে মালিক বনে যায়। ঠিক তেমনি ভাবে যে মুমিন বান্দা 7টি গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদেরকে 7টি গুণ অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম যারা নামাজের মধ্যে যারা খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজের মধ্যে যারা এদিক সেদিক তাকাতাকি করে না, নামাজের মধ্যে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা চিন্তায় আসে না, নামাজের মধ্যে দুনিয়ার সাধারণত অন্যান্য চিন্তা ফিকির আসে না, নামাজের মধ্যে ধ্যান খেয়াল থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চিন্তা। বলুন ঠিক কিনা? যে মুমিন বান্দা এই চিন্তা করে আমি নামাজ পড়তেছি, নবীজি বলেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যাতে করে তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পাও। যদি আল্লাহকে দেখার মতো তোমার সেই রকম ঈমান পর্যন্ত না পৌঁছে, তুমি সেই তবকায় না যাইতে পারো, অন্তত পক্ষে এই মনে করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ দেখতেছেন, আল্লাহ পাক তোমাকে দেখতেছে, আল্লাহ পাক তোমাকে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী হয়ে তুমি নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা নামাজের মধ্যে বিনয় হয়, নামাজের মধ্যে ডানে বামে তাকায় না। বর্তমান সমাজে এমন মুসল্লি দেখা যায় তারা ডানে বামে শুধু তাকানো নয়, বরং এই যে মহস্তান গড়ের মতো আরো কত দরবার আছে, নামাজ তুলতেছে, পিছনে সিন্নি বাটোয়ারা হচ্ছে। নামাজের মধ্যে যদি তার মুখে একটি মিষ্টি ঢুকে দেওয়া হয়, নামাজও চলে, সাথে সাথে সিন্নি খাওয়াও চলে। চিন্না বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, অনলাইনে একটি ভিডিও দেখলাম, নামাজ তুলতেছে, নামাজের পিছনে দুইজন মাশাআল্লাহ নামাজে দাঁড়িয়ে আছে, পাশে থেকে একজন মিষ্টি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, নামাজে ব্যক্তি দেখতেছে, নামাজ পড়তেছে আবার দেখতেছে। ওর হয়তো দয়া হলো যে না, নামাজের মধ্যে হয়তো মনোনিবেশ খুব একটা হচ্ছে না, মিষ্টিটা খাইলে মনে হয় মনোযোগটা বাড়বে, মিষ্টির প্রতি হয়তো লোভ লাগছে, মিষ্টি নিয়ে এসে মুখে দিয়ে দিল, মাশাআল্লাহ নামাজও চলতেছে, মুখও চলতেছে, দমছে মিষ্টি খাচ্ছে। পাশে থেকে আরেকজন দেখতেছে, আরে আমিও তো এখানে আছি, আমাকে না দেওয়া খাই একজনকে দিল, এটা কেমন হলো? এটা তো বিচার হলো না। যদি দিতে হয় আমরা তো পাশাপাশি আছি, সামনের অর্থ দেখেন, আমি তো দেখতেছি, আমাকেও তো দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, ও যখন দেখতেছে একে দেওয়ার পরে ও চিন্তা করলো, এর যদি না দেই, এ যদি আমার সামনে বিচার দিয়ে দেয়, তাহলে তো আমাদেরও বিপদ। কি বলেন ঠিক কিনা? পরে গিয়ে যদি বলে নামাজের মতো ওরা মিষ্টি খাওয়াইছে, আমার দেয় নাই, ওরা মিষ্টি দিছে, আমার দেয় নাই, ওরা না দেওয়ার কারণে বিচার কি হবে না হবে, অন্তত পক্ষে মিলাদ শেষ হওয়ার আগে তবারক সে দিল কেন, এটার তো বিচার হবে। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার বন্টনকারী তার অন্তরে দয়া আসছে, হয়তো মনে মনে ভাবতেছে ওরা তো দিলাম, তোরে না দিয়ে থাকে কেমনে, ওরেও দিয়ে মিষ্টি দিল, ও ধুমছে মুখে না ধুমছে, খাচ্ছে, হাসতেছে, নামাজও পড়তেছে। প্রিয় ভাই সব বলুন তো দেখি, তাদের নামাজ কি কবুল হবে? নামাজ কি কবুল হবে? নামাজ ভঙ্গের কারণের মধ্যে